একা একা আসবে একটা সময়, তাই ভাবলাম সুযোগকে নিয়ে যাই। তাহলে ওর বন্ধু একটা পেয়ে গেল। দাঁড়িয়ে আছি এখানে, খাওয়া দাওয়া করবো। আর কাটোয়া লোকাল দাঁড়িয়ে আছে। কাটোয়া লোকালের টাইম হচ্ছে 9টা 35। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইজ। আমি কালকে এসেছিলাম আরপিএফ এর, আমার পরীক্ষা ছিল, তো সেটা আমার পড়েছিল দুর্গাপুরে। যেহেতু আমার থার্ড শিফটে পরীক্ষা পড়েছিল, তারপর আমার বাড়ি যেতে যেতে রাত হয়ে যাবে প্রচুর। বা দেখলাম আমি ট্রেনের লোকেশন, তো আমি দেখলাম যখন যখন ট্রেন আছে ওই ট্রেন যদি আমি ধরি আমার বাড়ি যেতে যেতে টাইম হবে রাত 1টা। তো ফাইনালি আমি আমার ভাগ্নিকে ফোন করলাম, হঠাৎ মনে আসলো। তো তার আগে করেছিলাম প্রিয়াঙ্কাকে, ওই যে একটা মামি ছিল আমার সঙ্গে, ভিডিও করেছিলাম। তো মামি থাকে বোলপুরে, এখান থেকে দেখলাম বোলপুর যেতে অনেকটা সময় লাগবে। তো ভাগ্নেকে ফোন করলাম, ও বললো ঠিক আছে আমি যাচ্ছি। ও পানাগড় স্টেশনে এসেছিলো, তো ওদের বাড়ি হচ্ছে কসবাতে। ওইখান থেকে আমি কসবা চলে এসেছিলাম কালকে রাত 8টার মধ্যে। আসার পর রাত ওদের বাড়ি ছিলাম, যেহেতু আবার নেক্সট ডে আমার আবার পরীক্ষা আছে আগামীকাল। সেটা হচ্ছে এলপি CBT 2, তো ওইটা দিতে আমাকে আবার কলকাতায় যেতে হবে। তো কিচ্ছু করার নেই, আজকে সকাল সকাল এইখান থেকে বেরিয়ে যাচ্ছি। যত সকালে যাওয়া যায় ততই আমার এখন মঙ্গল। আমার এইখানে মানে পরীক্ষার একটা প্রেশার আছে মাথার মধ্যে। আর আস্তে আস্তে রাস্তায় এসে হঠাৎ মনে পড়লো যে আমার মোবাইলে চার্জারটা নিয়ে আসিনি। তো রোহিতকে আমি বললাম যা চার্জারটা আমার নিয়ে আয়। আর আমি রাস্তা দিয়ে হাঁটছি, এখন রোহিত আসুক, রোহিতের জন্য অপেক্ষা করছি। তো ফাইনালি গাইস রোহিত চলে এসছে আমার চার্জারটা নিয়ে, চার্জারটা ফেলে চলে এসেছিলাম। ঠিক আছে চলো একবারে আমরা হচ্ছে স্টেশনে যাব, স্টেশন গিয়ে গাইস ফাইনালি সুযোগকে নিয়ে আমরা এখন যাচ্ছি স্টেশনের দিকে। তো সুযোগকে নিয়ে নিলাম, এর কারণ হচ্ছে রোহিত একা একা আসবে একটা সময়, তাই ভাবলাম সুযোগকে নিয়ে যাই। তাহলে ওর বন্ধু একটা পেয়ে গেল, সঙ্গে একসঙ্গে চলে আসবে না। আর এদিকে দেখো গাইস মাঠঘাট এত সুন্দর, রাস্তাগুলো এতটা সুন্দর, আমাদের ওই দিক থেকে অনেক শতগুণে ভালো রাস্তাগুলো। আর চারি সাইডটা সবুজ, এইখানে আসতে হবে বাইক রাইড করতে, একটা সুবিধা ভীষণ ভালো এদিকে। ঠিক আছে চলো তাহলে স্টেশনে যাই। গাইস ফাইনালি রোহিত আর সুজন হচ্ছে আমাকে স্টেশনে ছেড়ে দিয়ে গেল। তো এখন ট্রেন আসছে, এখান থেকে যাব হচ্ছে বর্ধমানে। গাইস ফাইনালি পানাগড় স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, আর আমি গেটের সামনে দাঁড়িয়ে একটু স্টাইল মারছিলাম আর দেখছিলাম চারিদিকের প্রকৃতিটা কিরকম। আর ট্রেনে আজকে সকাল সকাল দেখছি খুব একটা কিন্তু ভিড় নেই, কিন্তু এর আগে আমি একদিন যখন গেছিলাম তখন একটু দুপুরের ট্রেন ছিল আর তখন প্রচুর ভিড় ছিল। আর আজকে পুরো ফাঁকা ট্রেনটা, বসার প্রচুর জায়গা ছিল, আমি বসিনি। আর এই দেখো বর্ধমান ঢোকার আগেই কিন্তু এইরকম পুরো ধান আর ধান চারিদিকের, মানে এতটা সুন্দর লাগছিল গেট থেকে দেখতে। সো গাইস ফাইনালি পানাগড় থেকে চলে এসেছি বর্ধমানে। আর বর্ধমানে এখন বর্ধমান স্টেশনে দাঁড়িয়ে আছি, এখানে খাওয়া দাওয়া করবো। আর কাটোয়া লোকাল দাঁড়িয়ে আছে, কাটোয়া লোকালের টাইম হচ্ছে 9টা 35। তো আমার হাতে এখন দেখলাম 40 মিনিটের মতো সময় আছে। তো এখানে খাওয়া দাওয়া করে নিয়ে একটু ফ্রেশ হয়ে নেবো, কারণ বেরিয়েছি তো অনেক সকালে। আর যেহেতু আমি আগের দিন বেরিয়েছি, তো ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া হয়নি। পরীক্ষা দিয়ে এসে মেলায় গেছিলাম, মেলায় একটু ঘুরে ওইখান থেকে বাড়ি যেতে যেতে বেজে গেছিলো আমাদের, অনেকটাই রাত হয়ে গেছিলো। তো ঠিক আছে চলো এখন বর্ধমান স্টেশনে খাওয়া দাওয়া করে নিই। গাইস বর্ধমানে যে এই আগে পুরনো রাস্তাটা ছিল, এইখানে কিছু দোকান বসছে। তো এইখান থেকে পরোটা খেয়ে আবার স্টেশনে চলে যাচ্ছি, যেহেতু ট্রেন দাঁড়িয়ে আছে। তো পরোটাটা মোটামুটি ছিল 3টে 20 টাকা নিয়েছিল, 3টে পরোটা 20 টাকা নিয়েছিল। তো ওটা খেয়ে এখন স্টেশনের দিকে যাচ্ছি। তো কাটোয়ায় যাবো, কাটোয়ায় গিয়ে তারপর আবার কিছু খাওয়া দাওয়া। সো গাইস ফাইনালি চলে এসেছি আমার ড্রিম সিটি কাটোয়াতে। আর কাটোয়া থেকে হচ্ছে ব্যান্ডেল লোকাল 11টা 10-এ। তো 11টা 10-এ এখান থেকে ম্যাক্সিমাম আমার বাড়ি যেতে এখনো 30 মিনিট লাগবে। তারপরে ধরো ওইখান থেকে আবার স্টেশন থেকে কিছু তো একটা চলে যাবো, এখান থেকে লাগবে 5 থেকে 7 মিনিট। তো নেক্সট তোমাদের সাথে আরেকটা অন্য ব্লগে দেখা হচ্ছে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।